আমি 2026 সালে একজন পরীক্ষার্থী। আজকে আমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হয়েছে, কিন্তু এখানে একটা ভুল হয়ে গেছে। আমরা যে প্রশ্নে পরীক্ষা দিয়েছি ওটা ছিল 2025 সালের একটা কোশ্চেন, যা একদমই ঠিক হয়নি। এটা কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত ছিল যে আমরা যাতে সঠিক প্রশ্নে পরীক্ষা দিতে পারি। এখন আমার পরীক্ষা কেমন হয়েছে এটা ডিপেন্ড করে না। সারা বাংলাদেশ যে কোশ্চেনে পরীক্ষা দিচ্ছে আমি ওই কোশ্চেনে পরীক্ষা দিতে চাই, আমি ওইভাবে প্রিপারেশন নিছিলাম। কিন্তু এটা যে ওনারা আমাদের সাথে ভুল করলে এটা তো করা ঠিক হয় নাই। এখানে ওনারা কিভাবে মূল্যায়ন করবেন বিষয়টা আমি জানি না, কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত এই জিনিসটার প্রতি। যে প্রশ্নটা আসলে 2026 সালের জন্য করা হয়েছে, সারা বাংলাদেশ যে প্রশ্নটা পরীক্ষা দিচ্ছে ওটা তুলনামূলক যথেষ্ট সহজ ছিল, কারণ বাংলা প্রথম পরীক্ষা আমাদের কঠিন হয়েছে। তো বোর্ডের যতটুকু আমরা পরীক্ষা দিয়ে আমরা জানি যে আমাদের হলো দুইটা মিলায়ে 160 তুলে A+ তুলতে হয়। একটা প্রশ্ন কঠিন হইলে দ্বিতীয়টা তুলনামূলক ভালোই সহজ হয়। এখন সেই ক্ষেত্রে আমার যে বাংলা প্রথম আমি পরীক্ষা দিছি এবং সেই পরীক্ষা যে কঠিন হয়েছে, আমি আমার দ্বিতীয়টা দিয়ে আমি ব্যাকআপ দেওয়ার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। কিন্তু দ্বিতীয় পত্র প্রশ্ন আমার মতে আমার জন্য সহজ হয় নাই, এবং 100 জনের হলের ভিতরে অনেকের কাছে এই প্রশ্ন সহজ ছিল না। এখন আমার প্রশ্ন হলো এটাই যে এই প্রশ্নে পরীক্ষা দেওয়ার কারণে আমার কি দুই পত্র মিলায়ে A+ থাকবে না? এটা তো তাহলে হলো না, কারণ আমি 2টা বছর কষ্ট করছি, আজকের এই 3 ঘন্টার জন্য আমি কষ্ট করছি। এখন এই সামান্য ভুলের কারণে যদি আমার এটাতে A+ চলে যায়, এটা দায়িত্ব কে নিবে? কষ্ট করলো, এতই করলো ভালো পরীক্ষা দেওয়ার জন্য, আমরা গার্ডিয়ানরাও লেগে আছি, তাহলে এটা কি হলো? আমরা প্রতি বছরই বিভিন্ন জায়গার কলেজের নিউজ দেখি যে এইভাবে প্রশ্ন উল্টাপাল্টা হয়েছে। এইভাবে যদি আমাদের প্রতি বছরই যদি এগুলা হয়, তাহলে এগুলা দায়ভার কে নিবে? কে নিবে? আমরা স্যারদেরকে জিজ্ঞাসা করলে স্যাররা বলতেছে যে পিকেটের গায়ে তো 2026 ছিল, আমরা কি করব? তাহলে এই ভুলগুলা কার? ওই কক্ষে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে শিক্ষার্থীরা সেই প্রশ্নেই উত্তর দিয়েছেন, কিন্তু পরীক্ষার পরে পাশের কক্ষের সাথে যখন ওনারা শিক্ষার্থীরা প্রশ্ন মিলাই দেখে, তখন তারা দেখতে পায় যে তাদেরকে পুরাতন সিলেবাসের প্রশ্ন দেওয়া হয়েছে। এমতো অবস্থায় আমরা বোর্ডের সাথে যোগাযোগ করি। তো ওনারা সিদ্ধান্ত, বোর্ডের সাথে কথা বললাম, বোর্ড আমাকে যেটি তথ্য সরবরাহ করলেন যে এই ধরনের ঘটনা বাংলাদেশে আরো 2টি প্রতিষ্ঠানে ঘটেছে। সেই ক্ষেত্রে বোর্ডের নির্দেশনা হচ্ছে আলাদা প্যাকেটে ওই সিলেবাসের জন্য ওই প্রশ্নপত্র ওই প্যাকেটের মধ্যে দিয়ে আলাদাভাবে প্যাকেট করে আলাদাভাবে মূল্যায়ন হবে। সেইভাবে বোর্ডকে পাঠাই দিলে বোর্ড এটি বিবেচনায় নেবেন এবং বোর্ডের পরবর্তীতে ওনারা দেখবেন আসলে ভুলটা কোথায় হয়েছিল।